মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার জমিনে যত উম্মতে মুহাম্মদে দুনিয়ার অগ্রাধিকার দিবা, দুনিয়ার সমস্ত নাফরমানির অগ্রাধিকার দিবা, দুনিয়ার দিনা বেবিচার থাকি লইয়া, দুনিয়ার যত সুদ ঘুষ মদ জুয়া গাঞ্জা থাকি লইয়া, দুনিয়ার প্রত্যেকটা জিনিসের শরীয়ত বিরোধী কাজ কর্মরে যারা অগ্রাধিকার জমিনে দিবা, দুনিয়ার ওইগুলার প্রতি মহব্বত ফরিয়া আমি আল্লাহর আদালতরে, আমি আল্লাহর বিধানরে জমিনে পিছনে ফেলাইয়া, শরীয়তর সমস্ত হুকুমার আহকামরে পিছনে ফেলাইয়া ওরা দুনিয়ার প্রতি মহব্বত দেখাইয়া এই জমিন আমল করিয়া যাইব, আমি আল্লাহ হইয়ার ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ। নাউযু বিল্লাহ। দুনিয়ার প্রতি মহব্বত, দুনিয়ার চাকরি নকরির প্রতি মহব্বত, দুনিয়ার টেকার প্রতি মহব্বত, লোভ লালসা যাদের ভিতরে থাকব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার প্রত্যেকটা জিনিসটাকে নিজের বাসায় রাখিও, কারণ দুনিয়ার ফিতনায় যখন জমিন তোমারে বেষ্টন করব, দুনিয়ার দিনা বেবিচার থাকি লইয়া, সুদ ঘুষ থাকি লইয়া, দুনিয়ার প্রত্যেকটা নাফরমানিয়ে তোমারে জমিন বেষ্টন করার চেষ্টা করব, মগর তুমি দুনিয়ার নাফরমানির গোলামি না করিয়া, নফসর দাসত্ব না করিয়া, নফসর গোলামি জমিনের মধ্যে না করিয়া আমার এক আল্লাহর দাসত্বর গোলামি যখন তুমি করবা, আল্লাহ তোমার পরিণাম ফল জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনারে কুরআনুল কারীমের 26 নম্বর পারা, কুরআনুল কারীমে আপনারে জানাইয়া দেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আপনার নফসে যদি চায় জমিন দিনা করতা, এক্সাম্পল হিসাবে বুঝাইতাম চাই আপনারে, কোরআনে কারীমে আপনারে খরফান কি হুমা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কোরআনে কারীমে আপনারে জানাইয়া দেন, পৃথিবীর প্রত্যেকজন পুরুষরে ও নারীরে জমিন বিয়া করো, ও নারীরে তোমার জীবন সঙ্গিনী জমিন বানাও, যে নারীরে দুনিয়ার সব চাইতে বেশি তোমার বালা লাগে। সুবহানাল্লাহ। এনরে তোমার জীবন সঙ্গিনী বানাও, এনরে তোমার লাইফ পার্টনার বানাও, এনরে তোমার ওয়াইফ বানাও, এনরে তোমার স্ত্রী বানাও, যারে দুনিয়ার সব চাইতে বেশি তোমার কাছে বালা লাগে। মগর একজন বিয়া করিয়া যদি তোমার সংসার চলে না, পরিস্থিতি যদি ভয়াবহতা দেখা যায়, খারাপ দেখা যায়, আমি আল্লাহ তোমার হইয়ার দুইজন বিয়া করো, দুইজনেও যদি তুমি পুরুষ শান্তি না হও, তিনজন বিয়া করতে পারবা, তিনজন করিয়াও যদি তুমি পুরুষ জমিনের মধ্যে শান্তি না হও, আমি আল্লাহ তোমার এক ক্ষেত্রে 4 জন নারী বিবাহ করার হুকুম করিয়ার। মগর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর প্রতিজন নারী অকলের লগে তোমার শ্রদ্ধা ভালোবাসা তুমি লাগাইও। পৃথিবীর যে নারীরে তোমার লাগি দেখা হারাম, যে নারীর সামনে যাওয়া হারাম, যে নারীর লগে কথাবার্তা করা তোমার জমিন হারাম, এই নারীর লগে যদি নেগেটিভ লাইনে কোনো সম্পর্ক তুমি জমিন করিলাও, তোমার প্রত্যেকটা বডির দিনা হিসাবে গণ্য হইব। নাউযু বিল্লাহ। কোরআনে আপনার 4 খান বিয়া হয়েছে, মগর আমরা সরকারে কইছে এখানের বেশ দোকান করতে না, এখানে আমি থ্যাংকস আর স্যালুট জানাই, আর ঠিক আছে ভালো করছেন। তো বাচ্চার থেকে গুছা ছোটো 3 তালাক দিয়ে আরে গুয়ান তাই লাইনও নাই, এখন আরও 3 তালাক না গুছা 1000 উঠলেও পানি দিয়ে দইয়া আবার ওগুলো ইয়া খাওয়ালে, এখন আর দোকানের চিন্তা যাইবা না, হলেও 7 বছরের দেন বনিনতেও গড় থাকে হুন্তরা তাইনো মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ লিঙ্কও মেসেঞ্জারও ইনস্টাগ্রামও হামাইয়া বাইসাপ গড়ো থই আর এক বাইসাপের লোকে হাডুডুডু খেলাই না নি, টানটানো আর হাডুডুডুর টেনশন নাই, টানটানটেও যদি দামাই তুই আরেগুর দারো যাইন আরেগুরে দামাই লইতে টানটানো 7 বছরের দেন। তো ওখানে বুঝাইতে না, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আপনার নফসে যদি চায় আপনি দিনা করতা, নফসে যদি চায় সুদ খাইতা, নফসে যদি চায় মদ খাইতা, নফসে যদি চায় দুনিয়ার নাফরমানিয়ার দিনা করতা, আর আপনি যদি আল্লাহর এক আল্লাহর দাসত্বর গোলামি ফরিয়া কইন এই সমস্ত নফসর গোলামি বাদ দিয়া আল্লাহর দাসত্বর গোলামি ফরই, আল্লাহ এর লাগি পরিণাম ফল জন্নত রাখছেন। সুবহানাল্লাহ। ওলা নাজো নিয়ামত জন্নত রাখছেন, যেটা আপনার কল্পনার বাইরে দূরে হোক। সুবহানাল্লাহ। এখন ওখানে তফসির কারক হলে এক্সাম্পল তুলছেন, মনোহর কোনো বনিনতে যদি চাইন জমিন 2 বিয়া করতা, কোনো বনিনতে যদি চাইন জামাই করো তুই আর এক জামাই লইতা, নফসে যদি চায়, এটা বহুত বেটিন আছেন, যদিও লুকাইয়া ডরাইয়া কইন না, কিন্তু বহুত বেটিন আছেন দিলর ইচ্ছা থাকা হায় রে হায় ও সাপ তুইয়া যদি আর মাল দিয়ে আমার তো তাহলে আরেক হইতাম, তবে জান বলি না, যদিও সামনে প্রকাশ করেন নাই কেন আমিও হইয়ার সামনে প্রকাশ করার সাহস হয় না,
মগর তার দিলে ওখান চায় বড় জামাই তুইয়া যদি আর একটা জামাই জমিন লইতাম, কিন্তু ওখান যদি তাই নফসে হয় আর নফসর উল্টা গিয়া যদি হয় ইয়া আল্লাহ ইখাম তো গুনাহ, ইখাম গুনাহ নানি, ইখাম গুনাহ, এখানে আমি বাদ দিলাই ইয়ার বাট ই গুনাহ আমি যাইতাম না। আল্লাহ আমার এর পরিণাম ফল বালা রাখছো, হোক সুবহানাল্লাহ। এলাকে শরীয়তে আপনার এখন আপনি যখন উপযুক্ত হইবা বড় হইবা, আপনারা উপযুক্ত কত বছর হইল ছেলে আমি জানি আর না, বাট শরীয়তর মাসলা হইলে এক যুবকর 25 বছর হইলে তারে বিয়া দিলাইতা। শরীয়তর হুকুম হইল এক ছেলের 25 বছর হইলে তারে ডবল বেড করতা, এক বেড আর সিঙ্গেল বেডও রাখতা না থাকে। কিন্তু আমরা কিছু মুরব্বী হলে চাই না, এখন আবু বিয়া দিও না, আরো কয়দিন বা তুমি তোমার ভাই খাড়া হয়ে যাও, বেসরি ইনকাম করো বাদে বিয়া দিন। একটা গরু কুরবানি দিতে সময় যখন মুরব্বী হল মার্কেটও যায়, তখন এক গরু লইতে আড়ুয়া গরু এগু মানুষে বাজার থাকি লয় না, লয় হ বান্দাই লোক। কোনগুলো লয় ভাই? বান্দাই লোক লই নানি। আমারে আমি ইমামতির লাইফর গফরি আর আমারে মুরব্বীয়ে কইলাও দূর আড়ুয়া গরু দি কুরবানি দিলে কুরবানি হইব না। আমি আড়ুয়ার শিয়ান কিতা আমার পয়লা বুঝাও, আড়ুয়া কাহাকে বলে আর শিয়ান কাহাকে বলে? আমার কইলা আড়ুয়া বুঝছেন নানি বলে জি না। আর আপনি আবু ফোকা মোল্লা রয়েছেন, কইলাম মই কুল্লুন মোল্লাউন ফোকাউন, আমি ফোকাও বলা মগর ফয়লা খো আড়ুয়া কাহাকে বলে? কইল দে গরু বান্দাইল নাই ওগুরে আড়ুয়া কইন। আপনারা ওটা কইননি বলা নানি মুরব্বী? যে গরু বান্দাইল না ওগুরে কিতা কইন? আড়ুয়া। আর যে গরু বান্দাইল ওগু শিয়ান নেই না। আমি কইলাম ইনোর মাঝে আরেকটা জিনিস আছে, আপনি আড়ুয়া গরু দিয়ে কুরবানি দিতা না কোন গরু দিতা আপনার মেঠার, বাট আড়ুয়া গরু দিয়ে কুরবানি দিলে ক্ষতিটা কিতা? শরীয়তে কিন্তু আড়ুয়া শিয়ানোর গপ করছে না, বয়সের সীমাবদ্ধতা দিছে, দিছে না? মাতুন না খালি কোরআনে কিয়র সীমাবদ্ধতা দিছে? কুরবানির বয়স না আড়ুয়া বয়স? বান্দাইল আনা বান্দাইলের কোনো মাসলা হইছে নি? হইছে, একমাত্র নিখুঁত হইতো, খোতালা হইতো না, খান এখান খাটা হইতো না, লেঙ্গুর বাটি হইতো না, ওলা না চোখ টেরা হইতো না, ভাও বাঙ্গা হইতো না। ওখান খো ও আমার কইলা হুজুর আড়ুয়া গরুর মাংস খাইতে ফিসলা ফিসলা করে, আড়ুয়া গরুর মাংস খাইতে পুরে ফিসলা ফিসলা করে, আর বান্দাই গরুর মাংস পুরে টাইট। তো ওখান থেকে আমার এক জিনিস আমি আপনারা ওখান বুঝাইলাম, একটা যুবক যতদিন বান্দাইতা না মানে বিয়া দিতা নাই অতদিন আড়ুয়া থাকবো না, ফিসলা থাকবো, ফিসলা। আর ফিসলা যাবা ভাই ও ভাই স্লিপ করি পড়বো না, ও আখারে আগুয়া হয়ে গেলাম ভাই। যে জায়গা ফিসলা এই জায়গা ফারইতে হুশরি ফারইতে লাগে না। ও ওখান বিশ্ব নবী ফরমায়ান নিসাউ হিবালাতু শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। আমার উন্মত হল বেটিন যখন বড় হইবা, মেয়েরা যখন উপযুক্ত হইবা, ইতা নেট সদৃশ অর্থাৎ জাকি জালোর মতো হয়ে যাবা গিয়া, ইতারে পৃথিবীর যে কোনো পুরুষ হল ইতারে সেটাইবা। আর ফুয়ান যখন জমিন বড় হইবা, বালিখে পরিণত হইবা, ইতা জমিনের মধ্যে মেন্টাল পাগল হইবা। সাহাবায়ে কেরাম আর দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী, কোন জিনিসের পাগল হইবা, কোন জিনিসের জমিন মেন্টাল হইবা? বিশ্ব নবী ফরমান যৌনতার মেন্টাল হইবা, ইতার মাথায় বাল্লাইব, পাগলামি করবা। কোন নারীর জালোর ভিতরে মাথা হারাইতা, কোন জাকি জালো মাথা হারাইতা, কোন ফাঁস জালো মাথা হারাইতা, কোন আপনার হুড়া জালো মাথা হারাইতা। আল্লাহকে আমি নবী হইয়া দিয়ার ইতারে মেন্টাল আর পাগলামি তাকে যদি ইতারে জমিনের মধ্যে বন্ধ করতে চাও, ও তারে সময় মতো জমিন বিবাহ দিও। সুবহানাল্লাহ। ফুয়াইন তোর ফাগলামি বন করা যায় বিয়া দিলে, আড়ুয়ামি গরুর দিলা গরুর আড়ুয়ামি বন করেন বান্দাইয়া মানুষের হলে আড়ুয়ামি উপযুক্ত ফুয়াইন তোর আড়ুয়ামি বন করবা বিয়া দিয়া লাগে। আপনি তখন হে বেশি আড়ুয়ামি করবো, ও ফুরির লোকে ভাতলামি করবো, হো বেঠির লোকে ভাতলামি করবো, হো বেঠির লোকে ফোন মাতিব, টাইপিং করবো, মেসেজ দিব, ইশারা বন করতে পারবা তারে বিয়া দিয়া। কিতা দিয়া? বিয়া দিয়া। ইনো মাতি দেয় না, মুরব্বী হলে ডরাইয়া খান্দ উপরে পড়ি যা লাগি, ডরাইয়া মাথরায় না, বিয়া দেওয়া লাগবো। এখন যদি বুধভাই বিয়া দিতে আপনার ওকাত নাই, ওসিয়ত নাই, ক্যাপাসিটি নাই, ও শরীয়তে হইছে ওয়াদা আমার সিয়াম, রোজা রাখিও। কিতা রাখতাম? মাতুন না খেনে রোজা রাখতাম, রোজা রাখাইতা আপনার ভুয়াই ধরে রে আড়ুয়া, তুই যখন আড়ুয়ারে রোজা রাখ, আড়ুয়া তো হইতে পারতায় নাই, বলদও হইতে পারতায় না, বা তুমি রোজা রাখো বা তুমি গুনাহ করবা। লাগি যুবক হলে দিনাত তাকি নিজরে বাঁচাইতে যদি চাওতে গুনাহ করব। শরীয়তের হুকুম হইল কোনো পুরুষে যদি উপযুক্ত কোনো বেগানা পুরুষে মনোহরককে এক্সাম্পল হিসাবে বুঝাইয়া আপনার আফন সাসার করার পর যে সময় বড় হয়ে যায়,
14 বছর 10 বছর আর বাদে আইসেল করতো 7 বছর ফুরিনতে সকলতা বুধ ভাই 6 বছরের ফুরিনতে সারাটা বুধ ভাইতে আমি 6 আর 7 দিলাম বাদ দিলাম 10 বছর থাকি যে ফুরিটা বড় হয়ে দিব গিয়া ফুরি বালিখা আর বাদে সাসার গরুর বনির সামনে তুমি যাওয়া হারাম। এখন মনে করো যদি ফুরিরে আপনি চোখ দিয়া দেখেন এই ফুরির লোকে কথাবার্তা করেন বাদ নিয়তে দিল অন্য কোনো যদি কুচ্ছু থাকে আমি তো আর বুঝি আর না আজ খাইল তো হকলাইলা মাথেও না সারা ফুয়াই নিলা না সারা ফুরি নিলা নাই তো আপনার চৌকর দিনা হাতর দিনা পাওর দিনা অন্তরের দিনার থাকি আপনার এই শরীর যে বাঁচাইতে হইলে আপনি প্রথমে তার সামনে যাওয়া বাদ দিলে ইটা হ্যাঁ সেও তো ইলা খারাপ উদ্দেশ্য নিয়ে সকল ফুয়াইতে সকল ফুরিন্তর লোকে মাতুই নিকে নাই মানি কিন্তু কিছু ফুয়াই না চই নানি কিছু আড়ুয়া মুখা ইটা চাই নারী জাতির ক্ষতি কর্তা এর লাগে শরীয়তে হয়েছে আপনি উপযুক্ত আর বাদে দিনার তাকি নিজরে বাঁচাইতে হইলে ফয়লা বিয়া করো নতুবা রোজা রাখো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন তুমি জমিনের মধ্যে উপযুক্ত হইবা তোমার নফসে চাইব জমিনের দিনা করাইতো গুনাহ করাইতো তোমার নফসে চাইব অন্য মেয়ে জাতির লোকে মিলামেশা করতায় মেয়েরাও চাইবা তুমি অন্য পুরুষের লোকে মেলামেশা জমিনও করতায় যদি তোমার মা বাবায় তোমার জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ না করেন আমি নবী কইয়ার জমিনের মধ্যে বেশি করে রোজা রাখো কারণ রোজা হইয়া থাকলে ওলা একটা হাতিয়ার রোজা হইয়া থাকলে ওলা একটা জমিনের মধ্যে বস্তু প্রত্যেকটা রোজায় তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গরে হর গুণার তাকি জমিন হেফাজত করবো সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার একদল পুরুষ উম্মত রাতগুলারে আল্লাহ তাআলা গর্ভবতী বানাইয়া কিয়ামতের মাঠে আত্মাকিয়া লক্ষ লক্ষ সন্তান হল জন্ম দেওয়াইবারে হয় সাহাবায়ে কেরাম বলে আরজ বলি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ একদল আদম সন্তান রাতগুলারে কেন গর্ভবতী বানাইয়া দিবা বিশ্ব নবী ফরমায় যত বনিনতে আর বাইনতে জমিনের মধ্যে বিবাহ আর বাদেও বা বিবাহর আগেও জমিন হস্তমৈথুন করবা মাস্টার বিশন করবা হস্তমৈথুন করবা মাস্টার বিশন করবা প্রত্যেকজন আদম সন্তানের আতগুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া লক্ষ লক্ষ সন্তান ভূমিষ্ঠ করাইবা নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন হস্তমৈথুন করনেওয়ালা মাস্টার বিশন করনেওয়ালা যত পুরুষ থাকবা এরার গুণ গর্ভবতী হইব গর্ভবতী হওয়ার বাদে লক্ষ লক্ষ হরুতা হল সন্তান হল ভূমিষ্ঠ হইবা কিয়ামতের মাঠে নাউযুবিল্লাহ। এর লাগে আওলাদ গুণার থাকি বাঁচাইতে দিনা নামক নিকৃষ্টতম গুণার থাকি যদি বাঁচাইতে চাই তো তারারে সময় মতো বিবাহ দিবা। আজকাল বিয়া করা তো এমন কোনো কষ্টদায়ক কিচ্ছু নাই বলে জিনা হুজুরিতা কিতা এখন খরচ লাগবো জিনা শরীয়তে আপনারে হইছে না কোনো মেয়েরে কোনো ছেলেরে বিয়া দিতে লাখ লাখ টাকা খরচ করতে হয় যে কোনো উলামার অধিকার করবা যে বিয়াত খরচ কম ও বিয়াত বরকত বেশ যে বিয়াত খরচ কম ও বিয়াত বরকত বেশ। আপনি 10খান গাড়ি লইয়া যাইতা শরীয়তর খানো ভাইলা আপনি বইতা কিতা এখন বহুত মেসা বহল যায় বহুত মেসাওর মাত যাবিরু চাই না মাতিত্রা না আমি সুন্নতর মাতো আপনার ওসিয়ত নাই আপনি ঋণ করিয়া বিয়া করতে শেষ হইয়া দিছে আপনার আপনি ঋণ করি বিয়া করার কোনো প্রশ্নই উঠে না আপনার সময় আইছে আপনি সুন্নতি বিয়া করো কোয়া কম খরচ দিয়া মুরব্বী হল যা কোয়া আমরা বাসায় দেখুন 1-2 হই না আপনারা 1-2 হইনি দামান না গিয়া দেখ হই না করে কোন বিয়া হইন 1-2 বিয়া ও 1-2 বিয়াও বলা করুক না এক গাড়ি দি ফাটা কোয়া হই না লিয়া কোয়া ও যে আমি এখন আইলাম এখন শাহাবাদ তাকিয়া আইতে চাইলাম 3-4 জায়গাত বিবাহ অনুষ্ঠানের ইটা যেটা পিন্ডাল বাবারে প্রায় এক পিন্ডাল লাখ-1.5 লাখ খরচ হয়ে গেছে। এর লাগে আমাদের দায়িত্ব আমরা আওলাদ জিনা নামক গুণার থেকে বাঁচাইতে হইলে ফয়লা বিয়া দিতাম কিতা দিতাম ভাই আতক্ষণ এখানে বিয়া দিতাম আর বিয়া যদি দিতে পারো না তে শরীয়তে হইছে রোজা রাখো। এর লাগিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল প্রতিটা মাসের আরবি মাসের 13, 14, 15 এই 3টা দিন জমিনের মধ্যে তুমি রোজা রাখিও। যদি আরবি মাসের এই 3টা রোজা তুমি রাখতে পারো না 13, 14, 15 রোজা রাখতে অসুবিধা হয় তাহলে মাসের যে কোনো 3 দিন যদি তুমি নফল রোজা জমিনের মধ্যে রাখিলাও আল্লাহ তোমার 30টা রোজা রাখার জমিনের সওয়াব দিব। সুবহানাল্লাহ।
30টা রোজা যখন 3টা রোজায় 30টা রোজা রাখার সওয়াব যখন আল্লাহ তোমার জমিনের মধ্যে দিলাইবা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 3 11 33টা নফল রোজা আর 30 রোজা তো ফরজ। এই প্রত্যেকটা রোজা যখন উম্মতে মুহাম্মদী জমিনের মধ্যে রাখিলাইব, আল্লাহর নবী বলেন আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা বছর খাইলো, সারা বছর রোজা রাখলো, অর্থাৎ কিয়ামতের ময়দানে গিয়ে আমার উম্মতে দেখবা সারা বছর রোজা রাখার সব জমিনও পাইব। সুবহানাল্লাহ। লাগি মাসের 3টা রোজা আওলাদ রে কইবা রাখতাম, আপনি বাপে রাখবা, আপনি মায়ে রাখবা, তখন আপনার ফুরিয়ে আপনার দেখা তাকে শিক্ষা লইব না নি ভাই? আজ বাপে যখন খমিন্দি করে ফুরিয়ে ওখান শিক্ষা খমিন্দি করে, ফুয়ায় যখন বাপে যখন খমিন্দি করে ফুয়ায় ওখান দেখা শিক্ষা খমিন্দি করে। তা আপনি খমিন্দি না করিয়া বালা আমল শিক্ষা কোয়া ফুয়ারে, আপনি রোজা রাখরা হইলে ফুয়ায় জমিন রোজা রাখবো ইনশাআল্লাহ। আর দিনা তোলা এক মারাত্মক গুনাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যারা জমিনের মধ্যে জিনা করব, ফিজিক্যালি জিনা যারা জমিনও করব, প্রত্যেকজন জিনাকুর পুরুষ সকলের দইয়খান ফাউরে আল্লাহ রব্বুল আলামিনে উহুদ পাহাড়ের মতো বানাইবা। আর পুরুষ জাতির লজ্জাস্থান দে আল্লাহ হাতির হুটোর মতো বানাইয়া কিয়ামতের ময়দান যখন এই সমস্ত জিনাকুর পুরুষ সকলে আল্লাহ কিয়ামতের মাঠে উপস্থাপন করবা, আল্লাহর ফেরেশতায় কইবা, আল্লাহ এই জাতর আদম সন্তান তো জীবনে কোনোদিন জমিনের মধ্যে দেখি নাই, এই জাতর আদম সন্তানগুলা খান থেকে আপনি আনি হাজির করলাই। আল্লাহ ফেরেশতা সকলের জবাব দিয়া, ও ফেরেশতা, আল্লাহ ফেরেশতা সকলের ও ফেরেশতা হল এরা ও জাতীয় নিকৃষ্টতম জানোয়ার, এরা জমিনের মধ্যে বিবাহ না করিয়া অন্যান্য মেয়ে জাতির লোকে জমিনের দিনায় লিপ্ত হইছে। নাউযুবিল্লাহ। দিনাকুরের বিচার কোরআনের হুকুম হইল, তো ভারতবর্ষত কোরআনের আইন নাই, মগর আফগানিস্তান আছে, সৌদি আরব আছে, যে কোনো পুরুষে যদি দিনা করে, কোনো নারীয়ে যদি দিনা করে, তে সমরন্তে থাইরে গাড়িয়া, সমরন্তে মাটিত গাত করিয়া, সমরন্তে গাড়িয়া ফাতর দি চতুর্দিক থেকে ইটাইয়া থাইরে হত্যা করা। তা আমরা দেশে দিনার বিচার নাই, তো দিনার বিচার নাই করিয়া এখন দিনার হার বাড়েন না কমের? বাড়ে। এখন 3 দিন করে হরুতে দিনা করা বুধ হয়, 6 বছর 7 বছরের ভয় দিনা করা জমিন বুধ হয়। আমি আমার মাননীয় সিএম স্যারদের থ্যাঙ্কস দিয়ার 2 বিয়া বন করছেন, তালাকর মাসলার ব্যাপারে আইন একজন থ্যাঙ্কস দিয়া মুখ আর এখন আইন যদি লগে আনতাই রেবা, তে দুনিয়ার খেয়েও থ্যাঙ্কস দেখ না দেখ আমি দিলাম মনে। যে 6 ক্লাস 6 ছাত্র ক্লাস 6 থেকে লইয়া 22 বছর পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত যে ছেলে যে মেয়ে জমিন লাভ স্টোরি করবা, জিনা করবা, এরারে লোকে 7 বছর না 14 বছরের জেলের ঘোষণা করুয়া ও আইন আনুকুয়া। ইনশাআল্লাহ এই যুব সমাজ, এই নারী সমাজ জিনা নামক গুণার তাকিয়া এই সমাজও বঞ্চিত থাকবো, জিনা নামক গুণার তাকিয়া মুক্ত থাকবো ইনশাআল্লাহ। থাকবো না নি ভাই? ইলা আইন যদি এই সমাজে লইয়ায় যে আমরার গাঁৱত কোনো বেটায় যদি জিনা করো, তো ই ফ্যামিলিরে গোটা ফ্যামিলিরে আমরা বয়কট করলাম। আমরা হামসায়াত কোনো আলামলা নাই, এরার গড়ো কোনো মেসাব যেতে পারত না, কোনো মানুষ যেতে পারত না, এরা মরের না বাসের আমরা দেখতাম না। কিতাব বুঝইন এই টিলা রাজা টিলার মানুষে কোন চাই ই হামসায়া পরিবর্তন হইতে সময় লাগবো না মাতুই না খেনে। এখন দিনার বিচার নাই, ও মুরব্বী হলে রোজগার করো কোয়া, কোনো যারা মুরব্বী হল আসন হইতে পারবা। আজ তাকি 10-15 বছর আগে বা 20 বছর আগে কোনো ছেলে যদি কোনো মেয়েরে বাগাইয়া লইয়া যায়, আপনারা বাগাইয়া করেননি, বাগাইয়া যদি লইয়া যায়, তে কইনার পক্ষ আর দামদর পক্ষ একত্র হইয়া ছেলে আর মেয়েরে এখানো করিয়া মসজিদর উঠানো 11টা বাখালর ভাইদুন এখানো করিয়া দূরা বাইরেইতা না, তখন পুরুষ আর মেয়ে ছেলে আর মেয়েরা আরেকবার বাগাইয়া নিতে 1000বার চিন্তা করতো, হে আল্লাহ আমরা তো বিচার হলাম। তো এখন এটা বিচার আছে নি হামসায়া? এখন নাই। এর লাগি এখন আগের তাকি 100 গুণ বেশি বাড়ি গেছে গিয়া, চল বদনা তুই আফা নাই বাড়িছে না নি? এখন যদি ও সমাজকু বন্ধই দিত, আইজও যদি শরীয়তর বিচার আমার হামসায়াত থাকতো, আমার এলাকাত থাকতো, ইনশাআল্লাহ তাআলা আমি জাবির হুসাইন হইয়া গাঁও দিনা নামক গুণা থুকিয়া হইলা নাও। আজ বাই যায় গিয়া বেঙ্গলুর, তার বউ থিয়া যায়, তার বাইটে নামানত সমঝাইয়া, অথচ শরীয়তে কর হিয়ালর তো কোনোদিন মুরুখ বাগি দেওয়া যায় না।
আপনারা কিতা বুঝুন ই অঞ্চল ইলা কোন উয়া বুর্বক মানুষ আসেনি যে তার গরর মুরুখ কোন হিয়ালরা তো আমানত থইয়া গেছে খেনে খেনে হিয়ালরা তো মুরকি যদি খেবা মুরকা আমানত থয় বিয়ালে ভাইবনি ঘুরিয়া ইয়া না হিয়ালে পালা হয় তেল গোসল করাইয়া তেল মাখে দেব শাশি আরাম খোঁজক আমি খানিয়া নিয়া দিয়া না দাহত মারব করতো না টুকরা টুকরা করিয়া খাইব এর লাগিয়া দিনা যদি বন্ধ করতে চাই ফয়লা গড় দিনা বন করুকুয়া ফয়লা আপনার গড় আপনি দিনা বন করুকুয়া মাত বুঝা যাননি ভাই এখন বাইরা দিনা সময় গড় দিনা বেশ হয় বুঝা যায় না এর লাগিয়া আপনার স্ত্রী যেইন আপনার ওয়াইফ যেইন এনরে আপনার হরু বাইরা তো বড় বাইরা তো আমানত থইবা না খাইল দেখছি বাংলাদেশের বয়তুল মুকররমর ইমাম খতিব সাহেব হইতরা দেখারে তোমার চাচা হৌর যদি উপযুক্ত হইন তে তান লগে তোমার ফুয়ার বউ একলা দিতায় না তোমার এমন তোমার আপন হৌর যদি হইন এর বাদেও তোমার বউরে তানা তো তুলিয়া দিতায় না একলা কারণ শয়তান আমরা প্রকাশ্য শত্রু দুশ্মন তো আজ থেকে 4-5 দিন আগে নিউজ চ্যানেল বারোইছে না মিডিয়া বেটায় তার মামি হরির লোকে খালু হরির লোকে তার সম্পর্ক লাগাইয়া যার না আউযুবিল্লাহ তো এই সমস্ত দিনাত থেকে সমাজ বাঁচাইতে হইলে হোক শরীয়তর মূলখান আদায় করা লাগবো যে আমার বউ যদি উপযুক্ত জোয়ান হয় আর আমার হৌরও যদি জোয়ান হয় তো এই হৌরর লোকে আমি আমার বউ একলা দিতাম না কারণ শরীয়তে আপনারে নারী জাতির রেসপেক্ট আর সম্মান করা শিখাইছে নারী জাতি মায়ের জাতি এরারে রেসপেক্ট আর শ্রদ্ধা কর্তা এরারে লুটিয়া খাইবার লাগি নাই কিন্তু আমরা সমাজ অন্যরকম ইসলাম এমন এক ইসলাম ইসলামে আপনারা আদর্শ শিখাইয়া দিছে রাত 12টায় রাত 2টায় রাত 3টায় শুধু মুসলমান মেয়েরা নাই অন্যান্য ধর্মাবলম্বী বনিনো যদি আপনার বাড়ি বিপদ পড়িয়া আশ্রয় লয় তে আপনার দায়িত্ব হইল যে আপনি ই বন্ডে পর্দা দিয়া বেষ্টন করিয়া তাই সতীর্থ ইজ্জতের হেফাজত করিয়া তাইরে তার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া এটা ইমানই দায়িত্ব হোক সুবহানাল্লাহ আরো দূরে করি হই সুবহানাল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال الله تعالى في مقام آخر فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 ফাঁক মারো ভাই জমিয়া বই তো শীতে এখন ধরবো শয়তান এখন গুছাইব ফাঁক মারো জমিয়া বই জোয়ান এখন লড়কা মুরব্বী জায়গা তা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শালচাপড়া গ্রান্ট রাজাটিলা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল এই জলসার লাগে আমি একদম নয়া আর আপনারাও আমার লাগি নয়া, যদিও এই সাইটে ও ফার্স্ট আইছি। আমি আলোচনা প্রায় মাগরিবাত থাকি চলের না দিন থাকি মাগরিবাত থাকি চলের। কারি নজরুল ইসলাম সাহ, মুস্তাকিম আহমদ সাহ, আমি এর বাদে আরেকজন আছেন আমার ভাই এনামুল হক সাহ। মোটামুটি সারাও আমরা এক বেল্টর মানুষই কেন খেওয়ার দূরের খেও নাই, যদিও বাড়ি 4 জনের 4 জায়গা। একজনের বাড়ি নিলামবাজারের ভিতরে, একজন রাথাবাড়ি, একজন বাঙ্গার পাড়ার, একজন চণ্ডীনগর। মোটামুটি 2 ডিস্ট্রিক্টেরও 4 জন। দুস্থ হল বুজুর্গ হল আপনারা মহামান্য প্রধান অতিথি হিসাবে আলোচনা করছেন। আমি প্রায় 45 মিনিট বইয়া শুনছি। ওয়াজ তো আমরা প্রতিদিন শুনি আর বা আমরাও খরিয়ার, আপনারা হুন্তরা আমরা খরিয়ার, কিন্তু আমরা পরিবর্তন হইয়ার না। পরিবর্তন হইয়ার নি মাতুন না খেনে খেনে কইবাতে আপনারা ওয়াই দেখল নিয়ত কথা নাই যিনি আমরা ঠিক আছে, আপনারা ঠিক নাই। আপনারা যাও না শুনিয়া পিন্ডালোর বারে গিয়া লবাই হারাইতো ওবা বার করিয়া খান কিলাইল দিয়া ফোটার ফোটা আপনি ক্লিয়ার করিলেন না। আমরা দায়িত্ব আমরা বাস্তবতা মিলাইয়া আমরা আমল করতাম। যে নসিহত আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবো। আমি আসলে তো কোনো আলিমের বিরুদ্ধে মাতিও না, আমার তো অভ্যাস নাই। গত 2 দিন আগে হুজাইর আলী আহমদ সাবন আইসইন, দোলালপুর আইসইন। মানুষের অভাব নাই, খেও করে তাকে উরুদের, খেও নাটক করে, আর আপনারাও তার লোকে থাকতরা খেনে ভাই এই তো আলিম না। আমরা সারাই জানি আলী আহমদ সাহেব সরল সোজা মানুষ, সহজ সরল মানুষ, একটু ফুর্তিবাজ মানুষ এখান মানি। কিন্তু আপনারাও তো এতটুকু না চাই যতটুকু তাই নাচনের থেকে আর বেশন আছে। এখানে জলসার সৌন্দর্য তো ওইটা নাই যে ফাতলা মানুষ আনি আপনি ওখান নাচাই। তা ওয়াজ কিতার লাগি উন্মত করায়, নিজে সংশোধন হইতাম আপনারাও সংশোধন হইতাম তার লাগি না তুই না খেলে এই কেন ইয়া ফাতলামি এর কারণটা কিতা। আমরা যুবক হল বাইয়ে নদী কেউ লাউ গেছেন এখন, তারাও বোধ হয় নাটক বালা হয় খেনে বাইয়ে। ওয়াজ তো নাটকর লাগি নাই, নাটকর লাগি নি মেসাব হলেও আর একজন আছেন, একজন বোয়াত আছেন, আরও আসই। কোনো আলিমে কইবানি নাটক বালা ফাইন মাতুন না এখন না। আপনারা এটা সংগঠন আমি হয় বিজয়া তৈ দেই, সে কোন সংগঠন এটা আপনার ব্যাপার, আমার কাছে ইটা নাই। আমি সবরে বালা ভাই, কিন্তু কোনো সংগঠন কোনো আদনা আলিমে কইছিল নাটক বেশ করি দেখিও, নাটক বেশ করি করাইও মাতুন না খেনে। আপনারা যুবকখন ভাগলেন কি লোকে আর ইটা করিয়া কিছু যে মুখোশদারি আমরা কিছু মুনাফিক মার্কা হইব আসেন না সমাজ কিছু এগুলো তো কোনো সুযোগ পাই, সুযোগ হইয়া লম্বা লেখা শুরু করেন। এর মাঝে বেশিরভাগ দেখবাই কিছু কিছু মেশা বহল আছে, বালা হরি কমেন্ট সগুন চাইও দেখবা তো কি পাঞ্জাবি লাগাইলো হুকুল। এর লাগি আমরা লাই
দিনী আলোচনা করাই তো তৌফিক দিত, আপনারা হুনতা আল্লাহ তৌফিক দিত, বাট খালিস মখলিস নিয়তে হুক আল্লাহুম্মা আমিন। আরো দূরে করি কই আল্লাহুম্মা আমিন। কোনো আলিম লইয়া ফাতলামি করবা না, এটা জায়েজ না শরীয়ত, এটা জায়েজ না। আহলে সুন্নতর আলিম হলো আমার দেলা দিলর খলিঞ্জার টুকরা সারা নদুয়ার ওলা জমিয়তর ওলা উলামা সারা উলামা মাসলাগত ইখতিলাফ এটা কিয়ামত পর্যন্ত থাকবে, এখানে ইয়াদ রাখিও। ইমামে আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এই চাইরজন চাইর মযহবর ইমাম মগর আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত চাইরজন। আমরার মযহব আত তুলা মারিয়া দোয়া করা জায়েজ আছে, নমাজ বাদে আত তুলা মারি দোয়া করিনি, আমরা জিয়ারত গিয়া আত তুলা মারি দোয়া করিনি, আমরার মসলক জায়েজ আছে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মসলক আত তুলা মারি দোয়া করা জায়েজ নাই। এর লাগি তিনতে নমাজ পড়িয়া আত তুলিয়া দোয়া করিন না, জিয়ারত গিয়ালে আত লামাইওলা সারিয়া কবর দারু বাইয়া জিয়ারত করেন। কিন্তু ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেই দিন ইন্তেকাল করেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি থান মুরিদা নখল লইয়া মাজাজি নখল লইয়া ইমামে আবু হানিফার কবরিস্তানোর দারগিয়া জিয়ারত করেন আত তুলা মারিয়া। সুবহানাল্লাহ হইতায় না নি? তখন তান লগর ইমাম যারা মুক্তদি যারা আসলা, আপনারা মুক্তদি বালা বুঝেন তো, মুক্তদি হলে খালি দাঁত কিড়িমিড়ি দিতরা আর মনে মনে এগে আর করে হয়ে যাত সাইয়া দেখ তাই আমরা নসিহত করে নাত তুলা মারি দোয়া নাই না ইয়া তাই বক্কাত তিয়াত তুলা মারি দিলে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি জিয়ারত শেষে যাওয়ার পথে মুক্তদি হলে জিকার করছে, হযরত আমরা বুঝলাম না, কুছ ভি নেহি মালুম কিতা হইছে বরিনো আপনি হাত তুলাম আল্লাহ খেনে। ওই ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি কইছেন, এই আমার ইমাম মুক্তদি হল মুরিদ হল, আই ইমাম শাফিঈ যদি জমিন থেকে যাইতাম তো ইমাম আবু হানিফা আমার কবরের দারোয়ায় হাত তুলা মারি দোয়া করলা না হলে হাত লামাইয়া দোয়া করলা না, ঘুরে হোক সুবহানাল্লাহ। এখন ইমাম আবু হানিফা ইন্তেকাল করছেন, আমার উচিত তান মুসলক মানিয়া আমি তান কবরিস্তানোর দ্বারা আত তুলা মারিয়া দোয়া করতাম সুবহানাল্লাহ। লাগি মাসলাগত ইখতিলাফ কিয়ামত পর্যন্ত থাকবো, কিয়ামত পর্যন্ত থাকবো, এটা সমাধান হইতো না। লাগি তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর দ্বারা সলফে সালেহিন আইম্মা মুজতাহিদিন হল কইতরা ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, উলামা হলর ইখতিলাফ রহমত, উলামা হলর ইখতিলাফ কিতা আতুন না খানে রহমত। লাগি তা আমরা খান দিতাম না, আমরা খাম শুধু আমল করা, আমরা খাম কিতা ভাই আমল করা। হ্যাঁ শরীয়তে এই কান হয়েছে গো আমল করতে, গো আপনার ফির দিন তানে দিকার করতা, আপনার ইমাম দিন তানে দিকার করতা। আমরা সমাজও ভারত নাই, বাংলাদেশে ভাইরাস আছে, ক্যান্সার আছে, যেগুলোর নাম হিজবুত তৌহিদ, এগুলো দুনিয়ার মারাত্মক ডেঞ্জারাস ক্যান্সার। এগুলোর হেড অফ দ্য ডিপার্টমেন্ট যেগুলিকে বিড়ি খায়, এগে বিড়ি খাইয়া খাইয়া জমিন থাকি মরছে, ওইগুর জমা তো নমাজ নাই, এগুর সুজা আদ হইল নমাজ না পড়লেও জন্নত যাইবা। এখন আউযুবিল্লাহ, আরো দূরে এখন আউযুবিল্লাহ। এগু ও ইমাম যারা ইমাম দাবি করে হে ও কিতাব পড়নি না বন্নি, এগু আসলো, এগু মরি গেছে, এগু জাহান্নামও গেছে গিয়া। এখন তার এগু থইয়া গেছে সেলিম, ও দেখবে এক গুন্ডা মুখা, মুখো দাড়ি নাই, বাজু সারা চাষিয়া নখত গেছা জমাইয়া রাখছে বাটি বাটি করিয়া, আর তার দ্বারে দিয়ে খালি বেঠিন বুয়াত থইবা, খালি বেঠিন। অত শরীয়তর চূড়ান্ত পর্যায়ে হুকুম উপযুক্ত বেগানা পুরুষের দ্বারা এক বেগানা নারী বুয়া আসদ্দুল হারাম গুনায় কবিরা। ও তার অনুসারে যে তাই ইটা নমাজের লগে তা হইন না, তিলাওয়াতর লগে তা হইন না, হে ইমাম আবার তার তিলাওয়াত বলা হরি শুনিও। আমরা মক্তবর ছাত্রর লগে এই যে তিলাওয়াত পারত না ইনশাআল্লাহ। আমরা সবাই মক্তবর যেটা ছাত্র আসইন ও তার তিলাওয়াতর লগে ই মুনাফিককে পারত না। ও তার কিছু অনুসারী আসেন ভারত, আমার বাঙ্গাত আমার নাতি সম্পর্কে একদিন হইল হুজুর তোরা ওয়াজ হবা বলে কিন্তু বলি গিয়ে নমাজ পড়ে না, ও তার কি গুই ইমাম গিয়ে হয়েছে নমাজ না পড়লে জন্য তো চিন্তা করে এর লাগিয়া যারে মানি তারে মানিয়ে আমরা চলতাম। আল্লাহ আমরা আমলের তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আরো দূরে করি হই আল্লাহুম্মা আমিন। আমার মাথায় রাগ করছেননি, গুসা করছেননি, লাগি আমরা আকাবিরে উলামা যারা আছেন এরা সব সহি আকিদার মানুষ। আমরা আকাবিরিন যারা আছেন এরা সহি আকিদার, কোনো ভ্রান্ত আকিদার কেউ নাই।
এই সাইর ইমামদের দ্বারা এখন পর্যন্ত মানিয়া চলের কিয়ামত পর্যন্ত চলবা এরা সারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত। দূরে হোক সুবহানাল্লাহ, আরো দূরে হোক না সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহ আমরা ওলা আমলের তৌফিক দিত যে তারার লগে কিয়ামতের দিন আমরা জান্নাত যাইতাম। খো আল্লাহুম্মা আমিন। আমরা জান্নাত যাওয়ার লাইনও নাই। আমরা যেটা গুনাহ জমিনও করিয়ার, যেটা নাফরমানি করিয়ার, যেটা বদ্দিনী আমরা জমিনও করিয়ার, এটা বদ্দিনী আমরা জান্নাত যাইতে দিত নাই। লাগিয়া তওবা করছই বেশরি খালি ইস্তেগফার করিবা, আল্লাহর আদালত সাহায্য করিবা। আল্লাহ আমরা শয়তান মরদুতর দুকাত তাকিয়া, শয়তান মরদুতর ষড়যন্ত্র তাকিয়া আল্লাহ আমরা ঈমান আর আমলের হেফাজত করতে কই আল্লাহুম্মা আমিন।